ঠাকুমা আর তার ছোট্ট নাতি রনি দুজনে মিলে যাবে চিড়িয়াখানা দেখতে। রনির সে কি উত্তেজনা, সকাল থেকেই লাফালাফি শুরু করে দিয়েছে। ঠাকুমা চলো না, আর কত দেরি? রনি বারবার তাড়া দিতে থাকে। ঠাকুমা হাসেন, আরে বাবা যাব তো, তৈরি হয়ে নি। অবশেষে তারা রওনা দেয়। চিড়িয়াখানায় পৌঁছে রনির চোখ ছানা বড়া, কত রকমের পশু পাখি। প্রথমেই তারা দেখতে পায় এক বিশাল হাতি। রনি হাতির সুর দেখে অবাক। ঠাকুমা, হাতিটা কি বড়? এরপর তারা যায় বাঁদরের খাঁচার দিকে। বাঁদরের দল কলা খাচ্ছিল আর দুষ্টুমি করছিল। একটা বাঁদর রনির দিকে তাকিয়ে কলা ছুঁড়ে মারার ভান করে। রনি হেসে ওঠে। এরপর তারা দেখে বাঘ, সিংহ, জিরাফ, আরও কত কি। রনির সবচেয়ে ভালো লাগে পেঙ্গুইনের দল। তারা বরফের উপর পিছলে খেলছিল। রনি ভাবে, ইস, যদি আমিও ওদের মতো পিছলে খেলতে পারতাম। বিকাল হয়ে আসে। রনি আর ঠাকুমা বাড়ির পথে রওনা দেয়। রনির মন খারাপ, কারণ চিড়িয়াখানা থেকে চলে যেতে হচ্ছে। তবে তার মন খুশিতে ভরা নতুন সব স্মৃতি নিয়ে। সে ঠিক করে পরের বার এসে সে পেঙ্গুইনদের সাথে দেখা করবেই। বাড়ি ফিরে রনি ঠাকুমাকে জড়িয়ে ধরে বলে, ধন্যবাদ ঠাকুমা, আজকের দিনটা আমার জীবনের সেরা দিন। ঠাকুমা হাসেন আর রনির মাথায় হাত বুলিয়ে দেন। রনি সেদিন রাতে স্বপ্নে দেখে সেও একটা পেঙ্গুইন হয়ে বরফের উপর পিছলে খেলছে।